এলাকাবাসীর দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে ৭.৫ কোটি টাকা ব্যয়ে দিনহাটা ১ নং ব্লকের গোসানিমারির মালিরহাট থেকে কোদালধোয়া পর্যন্ত প্রায় ৬.৫ কিলোমিটার রাস্তার কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, দিনহাটা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি তপতি রায় বর্মন, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন ছাড়াও অন্যান্য জনপ্রতিনিধিরা। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন, যে রাস্তা কাজের আজকে উদ্বোধন হলো সেটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দকৃত কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার মধ্যে সবথেকে ব্যয়বহুল এবং দীর্ঘ রাস্তা। এদিন মন্ত্রী আরও বলেন, এই রাস্তার কাজ সম্পন্ন হলে গোসানিমারির সংলগ্ন এলাকাগুলি থেকে কোচবিহার শহরে ঢোকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং এলাকার মানুষজন দ্রুত পরিষেবা পাবে। যে আমরা বহুদিনের চাহিদা, শুধু এই এলাকার মানুষ বলে নয়, বিভিন্ন সময় কুচবিহার ১ নম্বর ব্লকে ঢুকবার জন্য আমাদের অনেক সময় এই রাস্তাটা ব্যবহার করতে হয়, বা ওখানে কোনো কর্মসূচি করে গোসানি হয়ে ফিরবো বলে মনে করলে পরে আমরা এই রাস্তাটাই ব্যবহার করি। সেই রাস্তার হালটা বেহাল হয়েছিল। আমাদের সৌভাগ্য যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নানা আর্থিক সংকট, আপনারা জানেন যে আমাদের যে ন্যায্য পাওনা প্রায় ১,১৫,০০০ কোটি টাকা, যেটা আমাদের রাজ্যের সরকার কেন্দ্রের সরকারের কাছে পাবে, সেই টাকাটা নানা কারণে আটকে রাখা হয়েছে। তা সত্ত্বেও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের উন্নয়নের জন্য এবারের রাজ্য বাজেটের প্রায় ৭০০ কোটি টাকা আমাদের দপ্তরকে বরাদ্দ করেছে, এবং সেই টাকা দিয়ে আমরা ঠিক করেছি যে এই মার্চ মাস পর্যন্ত বিভিন্ন জায়গায় রাস্তা, কার্ভ, ড্রেন, জয়েস ব্রিজ এবং কোথাও কোথাও প্রয়োজন মাফিক সোলার বাতির বন্দোবস্ত করে। এগুলো গ্রামের মানুষের প্রয়োজন আছে, গ্রামের মানুষের দরকার আছে। শুধু শহর সাজালেই হবে না, শুধু শহরের রাস্তা পাকা করলেই হবে না। গ্রামের মানুষ যদি শহরে যেতে না পারেন, গ্রামের মানুষ যদি দ্রুত তার ফসল শহরের বাজারে নিয়ে পৌঁছতে না পারেন, তাহলে ফসলের ন্যায্য মূল্য পাবেন না। আর কৃষকের হাতে যদি পয়সা না থাকে, তাহলে ওই শহরে সাজানো দোকানদার, ব্যবসায়ীরা, তাদের হাতেও পয়সা থাকবে না। কাজেই একটা রাজ্যের যদি অর্থনৈতিকভাবে উন্নয়ন করতে হয়, তাহলে সবার আগে প্রয়োজন গ্রামের মানুষের চলাফেরা করার ক্ষেত্রে রাস্তাঘাট বা যেগুলো প্রয়োজন আছে সেগুলো করে দেওয়া। জগদীশ বলেছে এবং আমিও বলছি, শুধু দিনহাটা মহকুমায় নয়, আমি অন্ততপক্ষে মন্ত্রী হওয়ার পরে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে যতগুলো রাস্তা আমাদের এই জেলা শুধু নয়, পাশাপাশি যে 3টে জেলা কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই 3টি জেলার মধ্যে সবচাইতে বড় রাস্তা হচ্ছে এইটা, অর্থাৎ মালিরহাটের এই রাস্তা ৬.৫ কিলোমিটার, এবং ১-২ কোটি টাকার ব্যাপার না, ৭,৬৬,০০,০০০ টাকা খরচ করা হচ্ছে এই রাস্তাটার জন্য। আমরা যদি পিচের রাস্তা করতাম, তাহলে এই রাস্তায় অন্তত পক্ষে ৫ কোটি টাকায় আমাদের হয়ে যেত। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এককালীন হয়তো বেশি টাকা খরচ হবে, এককালীন হয়তো কিছু বাড়তি টাকা খরচ হচ্ছে, কিন্তু এই এলাকার মানুষকে আগামী বেশ কয়েক বছর
আর রাস্তা নিয়ে চিন্তা করতে হবে না, রাস্তা নিয়ে ভাবতে হবে না। আপনারা অন্য কিছু নিয়ে চিন্তা করবেন, অন্য উন্নয়নের কথা ভাববেন। রাস্তা নিয়ে ভাবার কোনো কারণ নাই। এমন রাস্তা তৈরি হবে যে রাস্তা একেবারে কেউ যদি ওই যে জগদীশ বলছিল শত্রুতা করে সেই রাস্তাকে নষ্ট না করে, তাহলে ওই রাস্তার উপর দিয়ে যত বড় গাড়ি যাক না কেন ওই রাস্তার কোনো ক্ষতি হবে না। বা যেটা আমাদের সবচাইতে বেশি হয়, বৃষ্টি করে রাস্তার ক্ষতি হয়, হাজার বৃষ্টি পড়লেও এই রাস্তার কোনো ক্ষতি হবে না। করতে গিয়ে মেঝে পাথর দিয়ে করে সেই রকম পাথরের রাস্তা হবে যে রাস্তার কখনো সাধারণভাবে ক্ষতি হওয়ার কোনো নেই। পরবর্তীকালে বছরের পর বছর গেলে তখন দেখা যাবে। Sponsored by বিশাল অ্যাম্পোরিয়াম। যুগ বদলেছে, বদলেছে জীবনের ধারা। তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন। Co-sponsored by